আসসালামু আলাইকুম। আজ কথা বলবো বিশ্ববিখ্যাত গ্রন্থ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীর উপর যতগুলো গ্রন্থ আছে তার মধ্যে এই বইটাকে অন্যতম সেরা বই হিসেবে বিবেচনা করা হয়। আপনারা যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী পড়েছেন তারা জানেন যে আর রাহিকুল মাখতুম কতটা ভালো একটা বই। তো এই বইয়ের শুরুতে একটা চমৎকার ঘটনা দেখলাম। ঘটনাটাও আপনাদের সবারই জানা, কিন্তু আমার কথাটা একটুখানি প্রশ্ন, মনে আমার প্রশ্ন যে যেমনটা হয়তো থাম্বনেইল দেখে বুঝতে পাচ্ছেন, নারী চরিত্র বড়ই এক বিচিত্র চরিত্র। সে সাধারণ মানুষ হোক কিংবা নবী রাসূলদের স্ত্রীগণ হোক, তারা আমাদের মা, আমরা জানিয়ে তাদের প্রতি পূর্ণ শ্রদ্ধা রেখেই কথা বলবো, কারণ কথাগুলো তো আমার নয়, কিন্তু লেখকের কথা, কিন্তু প্রশ্নটা আমার, সেটা শুনলেই বুঝতে পারবেন। ঘটনাটা হলো ইব্রাহিম আলাইহিস সালাম একবার দিন প্রচারের জন্য মিশরে গেলেন। সেই সফরে ওনার সাথে ওনার স্ত্রী সারাও ছিল। তো মিশরে পৌঁছানোর পর সেখানকার বাদশাহ ফিরাউন তৎকালীন যখন বুঝতে পারলেন যে ইব্রাহিম আলাইহিস সালাম এসেছেন এবং ওনার স্ত্রী সারার প্রতি ফিরাউনের এক ধরনের কুদৃষ্টি, কুনজর বা এরকম একটা বাজে মনোবাসনা তার হলো, এবং তাদেরকে তার রাজপ্রাসাদে ডেকে পাঠালেন। বিশেষ করে সারার প্রতি ফিরাউনের যে কুদৃষ্টি, সেখান থেকে তাকে প্রাসাদে ডেকে নিলেন এবং তার কুমতলব চরিতার্থ করার একটা প্রচেষ্টা করলেন। কিন্তু সারা আল্লাহর কাছে এমনভাবে দোয়া করলেন যে ফিরাউন আসলে, বইয়ের ভাষায় এটাকে বলা হয়েছে, অব্যক্ত যন্ত্রণায় ছটফট করতে লাগলেন। বিষয়টা আসলে ভিতর থেকে এমন, যেটাকে আমার মনে হয় এরকম, যে তার ভিতরে আসলে কি ঘটছিল ফিরাউন সেটা বলতে পারছিলেন না, যার ফলে মানে আমার পেট ব্যথা হচ্ছে না, মাথা ব্যথা হচ্ছে না, কি হচ্ছে এগুলো কিন্তু আমরা বলতে পারি, কিন্তু ফিরাউন বলতে পারছিল না যে তার আসলে কি হচ্ছে। এবং এই ঘটনায় সে বুঝতে পারে যে সারা আসলে যেন তেন মহিলা নন, উনি অত্যন্ত পুণ্যবতী এবং আল্লাহর অত্যন্ত প্রিয় পাত্রী। যার ফলে ফিরাউন তার নিজের ভুল বুঝতে পারে এবং আল্লাহর যে অনেকটা আল্লাহর ভয়ে ভীত হয়ে সারাকে সেখান থেকে মুক্তি দেন। শুধু মুক্তিই দেন না, নিজের কন্যা হাজেরাকে তাদের দাসী হিসেবে উপহার দেন। তো এখানে একটা ঘটনা আছে, বিভিন্ন বই পুস্তকে বিভিন্ন রকমের কথা থাকলেও হাজেরা কিন্তু ফিরাউনের মেয়ে। তো ইব্রাহিম আলাইহিস সালাম যখন সারাকে নিয়ে ফিলিস্তিনে ফিরলেন, তখন যেহেতু নিজেদের সন্তান ছিল না, সেই জন্য ইব্রাহিম আলাইহিস সালামের সাথে, অর্থাৎ সারা তার স্বামীর সাথে এই দাসীকে বিয়ে দিলেন, হাজেরাকে বিয়ে দিলেন। তো নিজের স্বামীর সাথে কিন্তু অন্যকে বিয়ে দিলেন, অর্থাৎ ফিরাউনের মেয়েকে বিয়ে দিলেন হাজেরাকে। এটা একটা মানে অনন্য ঘটনা, কারণ মেয়েরা কিন্তু আর যাই হোক না কেন, যত উদারই হোক না কেন, নিজের স্বামীকে কিন্তু মানে এটাতে ভাগ বসাতে চায় না তারা। যদিও ইসলামে চার বিবাহের যে কথা আছে, আমাদের সমাজেও আমরা দেখি আমাদের নারীরা তারা কিন্তু এটা চায় না। ইসলাম বললেও তারা অনেক কিছুই মানতে রাজি, কিন্তু তারা এটা কিন্তু মানতে চায় না। কারণ আমার প্রশ্নটা হলো ওই জায়গাতেই,
এর পরে যা আছে সেটা হলো বিয়ে দেওয়ার পরে যেহেতু নিজেদের সন্তান ছিল না, কিন্তু হাজিরার কোলে কিন্তু এক সন্তান আসলো ইসমাইল আলাইহিস সালামের। এগুলো আপনারা জানেন। ইসমাইল আলাইহিস সালামের জন্মের পর হাজিরা এবং ইসমাইল আলাইহিস সালামকে যে অনেকটা বনবাস যেটা বলা হয় আগের দিনে, সেরকম যে দেয়া হয় সেটাও আপনারা জানেন। কিন্তু এখানে যেটা আমি দেখলাম এই বইয়ে সেটা হলো এটা ছিল সারার কারণে। সারা এই যে নিজের সন্তান নেই কিন্তু তার সতীনের সন্তান হয়েছে, এতে করে অনেকটা ঈর্ষান্বিত হয় এবং ইব্রাহিম আলাইহিস সালামকে বাধ্য করেন তাদেরকে আসলে বনবাসে দিতে। প্রশ্নটা আমার এখানেই। এবং নবী রাসূল কিংবা তাদের বিবিগণ তারাও যে মানুষ ছিলেন এটারও কিন্তু একটা প্রমাণ এখানে দেখা যায়। উনি কিন্তু নবীর স্ত্রী, সুতরাং বুঝতেই পাচ্ছেন যে কত উন্নত মানের একজন মহিলা এবং কতটা উন্নত চিন্তার একজন মানুষ, যিনি কিনা প্রথমে কিন্তু অসাধ্য সাধন করলেন, নিজের স্বামীর সাথে একজন দাসীর বিয়ে দিলেন। কিন্তু যখন সেই দাসীর আবার সন্তান হলো তখন কিন্তু তাকে আর মেনে নিতে পারলেন না, তাকে বনবাসে পাঠাতে বাধ্য করলেন। এখানেই নারী চরিত্রের একটা চিরায়ত রূপ নবীর স্ত্রীর মধ্যেও কিন্তু আমরা দেখলাম। সুতরাং আমাদের যে স্ত্রীগণ আছেন বা আমরা যে মহিলাদেরকে দেখে থাকি, তাদের ক্ষেত্রে যে এরকম ঘটবে এটা খুবই স্বাভাবিক ব্যাপার। আশা করি আমি বোঝাতে পেরেছি যে এই এই বইয়ের এই অংশটুকুতে আমি কি বোঝাতে চেয়েছি। আবার নতুন কোনো বই থেকে হয়তো পড়ব এবং নতুন ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।